একজন কমেন্ট করেছেন যে কোনো কারণে পোলট্রি মুরগির খামারে বা ফার্মে যদি রোগবশত সব মুরগি মারা যায়, যারা কোম্পানি চাষ করছেন, তাহলে কি তাদেরকে আবার মুরগি দেবে কি দেবে না, এরকম কমেন্টটা করেছেন। এই ভিডিওতে আমি সম্পূর্ণ বলবো যেখানে মুরগি দেবে কি না, বা আপনার কোনো দুর্ঘটনাবশত মারা যায় তাহলে কি হবে। অনেকে প্রশ্ন করে অনেক সময় যে তাহলে কি ক্ষতিপূরণ লাগবে কি না, বা এই রকম অনেক কিছু। ঠিক আছে, সম্পূর্ণ এই ভিডিওতে বলবো, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর ভিডিওটি দেখে যদি উপকৃত হন, ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে বলি যে আপনার ধরুন 1000 ফার্ম, আপনি যেটা বলেছেন যে 1000 ফার্মের মুরগি ধরুন সব মারা গেল রোগবশত, তাহলে কি হবে? এটা অসম্ভব হয়, কেননা কোনো ফার্মের এখনো পর্যন্ত রেকর্ড নেই যে 100%ই মর্টালিটি হয়েছে, মানে 1000 পিস ধরুন মুরগি 1000 পিসই মরেছে। হ্যাঁ, হয়তো কি হয়েছে, ধরুন কোনো ফার্মে আগুন লেগে গেছে, সে সম্পূর্ণ পাখি মারা গেছে, বা অন্য কোনো দুর্ঘটনাবশত মারা গেছে, কিন্তু এমনি রোগে বা এমনিতে ওই রকম হয় না অতটা যে সম্পূর্ণ মারা যায়। আর যদিও যায়, এখানে কোম্পানি কি করবে, ধরুন প্রথমত আপনার ব্যাকগ্রাউন্ডে চেক করবে, মানে আগে কোনো দিন করেছেন কি না, আগে কেমন আপনার রেজাল্ট হতো এটা চেক করবে। আর এরকম যদি দুর্ঘটনাবশত হয়ে যায়, কোম্পানি আপনাকে অবশ্যই মুরগি দেবে যদি আপনি চুরি না করেন। এবার ধরুন 1000টাই মারা গেল, কিন্তু একবার তো মারা যায় না, মানে ধরুন কারণবশত মারা গেল 1000টাই, তাহলে আপনার কিন্তু মুরগিগুলো সবগুলোই রেখে দিতে হবে। যে আপনি মারা গেল বলে আপনি ধরুন অতটা মারা গেল না, তা আপনি কিছু রেখে দিলেন দিয়ে বললেন সব মারা গেল, এই হবে না। ওরা কিন্তু এসে সবই গুনবে। আর সঙ্গে সঙ্গে যদি এরকম ঘটনা হয় আপনাদের, সঙ্গে সঙ্গে লাইন সুপারভাইজারকে ফোন করবেন বা ম্যানেজারকে ফোন করবেন। আর লাইন সুপারভাইজারকে ফোন করলে ওরা আপনার দেখতে আসবে অবশ্যই। আবার অনেক সময় কি হয়, ধরুন আপনার ফার্মে পুরো আগুন ধরে গেছে, ঠিক আছে, সব মুরগি মারা গেছে, সেই ক্ষেত্রেও সঙ্গে সঙ্গে যতটা তাড়াতাড়ি পারবেন অবশ্যই আপনার আগুন নেভাবার চেষ্টা করবেন। আর কোম্পানির লোককেও আপনি ফোন করবেন এবং থানায়ও ফোন করবেন। ঠিক আছে, এইগুলো করবেন, তাহলে দেখবেন ক্ষতিপূরণ লাগবে না। এইসব ব্যাপারে ক্ষতিপূরণ লাগে না, যেহেতু এটা দুর্ঘটনাবশত হইতেই পারে। আপনারা সকলে আসবে, আপনার ধরুন আপনারও লস, ধরুন কোনো ফার্মে আগুন লেগে যায়, এটা হয় না ঠাকুর বলে কারণ না হয়, কিন্তু যদিও হয়ে যায় তাহলে ধরুন আপনারও লস এবং আপনার কোম্পানিরও লস, এখানে আপনার কোনো ক্ষতিপূরণ লাগবে না। কিন্তু কোম্পানি চাইলে আপনাকে কিছু টাকা দিতেও পারে, যদি কোম্পানি চায়। কেননা কোম্পানি ধরুন ওর প্রচুর ফার্ম, ধরুন আপনার ফার্মে একটা লস হলো, ও অন্য ফার্মে টাকা পেয়ে যাবে, কিন্তু আপনার ধরুন একটাই, সেক্ষেত্রে কিন্তু আপনার অনেকটাই লোকসান। এবার অনেকের মনে প্রশ্ন থাকে বা অনেকে বলেছেন যে ফার্মে যদি চুরি হয়ে যায়, সব মুরগি চুরি হয়ে গেল বা সব খাবার চুরি হয়ে গেল, তাহলে কি হবে? প্রথমে বলে এইরকমও রেকর্ড নেই, কারণ ফার্মার যদি সাঁট না থাকে তাহলে এটা অসম্ভব। কারণ কোনো সময় যে 1000 পিস মুরগি ধরুন আছে, 1000 পিসই চুরি হয়ে গেল, এটা রেকর্ড নেই। কারণ হচ্ছে 1000 পিস মুরগি আমরা যদি চুরি করে ওরা সামলাতে পারবে না। কোনো চোর যে মুরগি চুরি করবে সব সামলানো কিন্তু ঠেলা আছে, ঠিক আছে, এটা কিন্তু খবর হয়ে যাবে। এটা কি, হ্যাঁ, এবার অনেক ফার্মে শুনেছেন বা দেখেছেন গোটা 20টা 30টা বা 50টা মুরগি চুরি হলো। এটা কি হয়, কেউ ফিস্টি করার জন্য বা তারা মানে কিছুজন মিলে চুরি করতে পারে, কিন্তু যে সম্পূর্ণ চুরি করবে এটা অসম্ভব। আর খাবারও তাই, চুরি করা সম্ভব নয়। তবু আপনারা যতটা পারবেন আপনারা ফার্মে থাকবেন এবং নিজের সাবধান নিজে বজায় রাখবেন। কিন্তু এইগুলো যদি হয়, এগুলো হয় না, যদি হয় আপনার কিন্তু এগুলো যদি খাবার বা মুরগি সব চুরি হয়ে যায়, সেগুলো কিন্তু আপনার রিস্ক আছে, সেই জন্য আপনি আপনার নিজের দায়িত্বে রেখে দেবেন। ঠিক আছে, আর এমনি দুর্ঘটনাবশত যদি কিছু হয়, সম্পূর্ণ পাখি মারা গেল বা আগুন লেগে গেল বা যে কোনো কিছু, সেক্ষেত্রে আপনার কোম্পানি আপনার কাছে ক্ষতিপূরণ নেবে না বা আপনার কোনো অসুবিধা হবে না। আপনার লোকসান তো হবেই অবশ্য, সেটা হচ্ছে আপনার নিজের ক্ষতি হবে। যেগুলো কোম্পানি, ধরুন কোম্পানির মুরগি ক্ষতি হলো বা কোম্পানি যে খাবার খাওয়ালো, খাবার থাকলো, খাবারগুলো পুড়ে গেলো, ওগুলো ক্ষতি হলো, কিন্তু আপনার যেটা ফার্মটা নষ্ট হলো সেটা আপনার ক্ষতি হবে। কিন্তু এইগুলোই হয় সাধারণত। আর যদি আপনার কিছু জানার থাকে, আমার যদি কিছু বলা ভুল হয় অবশ্যই কমেন্ট করবেন, যা আমিও শিখতে পারবো, বা আমরা যদি কিছু নতুন কিছু জানলেন তাও কমেন্ট করবেন। আর কিছু যদি আপনাদের মনে প্রশ্ন থাকে সেটাও অবশ্যই কমেন্ট করবেন। তাহলে কি বলুন তো, আপনাদের মতামত অনুযায়ী আমি ভিডিও করতে পারবো এবং আপনাদের একটা প্রশ্নতে অনেকের
মনের যে আশঙ্কাগুলো ছিল বা অনেক কিছু জানার ছিল সেগুলো জানতে পারবে। এই ভিডিওটি এ পর্যন্ত। ভিডিও যদি উপকৃত হন ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখাবে পরের ভিডিওতে। ধন্যবাদ।